হাই বন্ধুরা, গুড মর্নিং। চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে। আজ হচ্ছে রথযাত্রা স্পেশাল ব্লগ। মানি এখনও ঘুমাচ্ছে, মানির পাপা ঘুমাচ্ছে, আমি উঠে পড়েছি। তো সকালের কাজ যেগুলো থাকে, আর রথের দিনে সকালবেলা দেখো সকাল থেকেই বৃষ্টি শুরু হয়ে গেছে, এমন ওয়েদার। এখনও মানে একদমই সকাল, 6:30 বাজে। তো আমার সকালবেলা যে কাজটা থাকে রান্না করা, একটু নিরামিষ ডান্ডিয়া একটু করে নিচ্ছি। মানির পাপা খেয়ে কাজে যাবে, ডান্ডিয়াটা বসিয়ে দিচ্ছি, হতে তো সময় লাগবে, বসিয়ে দিয়ে বাকি কাজগুলো করে নেব। তো ঘর দেওয়াটা মুছে নিচ্ছি। আর এটা আজকে যেহেতু রথের দিনের ব্যাপার, মানি এখনও ঘুমাচ্ছেই, বনতে বনতে মানি উঠে পড়েছে। তো উঠলে আর কিছু হোক না হোক কোণে তাকে নিতেই হবে। আর নিয়ে যাওয়া মানির পাপা কাজে নিয়ে যাওয়ার জন্য ছোলা আলুর তরকারি আর রুটি বানিয়ে দিয়েছি। এইদিকে মানি আর মানির পাপা দুজনে উঠে যে রথে ঠাকুরগুলো ডাগাচ্ছে। ঠাকুর তো আর রথে থাকে না, রথ আলাদা তোলা থাকে, ঠাকুর তোলা থাকে। তো রথে ঠাকুরগুলো ডাগানো হচ্ছে, ডাগানো হয়ে গেছে। মানি তো খুবই খুশি। ওইদিকে মানির পাপার সাথে আছে, আমি ততক্ষণও বিছানাটা গুছিয়ে নিচ্ছি। ঘরের আর যা সমস্ত কাজ আছে, আমার শাশুড়ি আছে তো উনিও করে, বাদ বাকি যে কাজগুলো থাকে আমিও করে নিই। তো মানির রথ এখন পুরোটাই লাগানো হয়ে গেছে। মানি দৌড়েই আমাদের রথটা সকালবেলা টেনে নিচ্ছে। তো তারপরে কিছুক্ষণ পরে সকাল টাইম হয়ে যেতে রান্নার আমি ভাত বসিয়ে দিয়েছি। আর এইদিকে মুগ ডালটা ভেজে নিচ্ছে, আরও কিছু রান্না হবে। আর দুপুরবেলায় তো বৃষ্টি হলে তার মজাই মজা। বৃষ্টিতে স্নান করার আগে বৃষ্টিতে পুরো ভিজছে এরকম করে, আর দুপুরবেলা ঝমঝমিয়ে বৃষ্টি এসেছে, সে কী আনন্দটাই না পেয়েছে বৃষ্টি হলে। স্নান করে জিলিপি খেয়ে নিচ্ছে। তুমি রথের মেলার জিলিপি খাচ্ছ? স্নান করে উঠে ভাত খাও নেই, দুপুরবেলা জিলিপি খাচ্ছ? রথের জিলিপি বাবা! মানি ওই জিলিপিটা খেয়েই ঘুমিয়ে পড়লো, আর ভাত কিছু খেলো না। ওই আজকে রথের উপোস পালন করছে, ভাত না খেয়ে। যদিও আমাদের আজকে নিরামিষ ভাত হয়েছে, তাও। তো বিকালবেলা আমি বাজারে গিয়েছিলাম ফুল আনতে। তো ফুল নিয়ে চলে এসেছি। এসে তাকে এই যেখানে থাকবো আমি, সেই কাজ করবে না বললেই হবে, কাঁচিটা দিতেই হলো তাকে, সুতো কাটবে। আর এইভাবে সাজানো যায় বলুন? রথে সাজাচ্ছি, তো সে কোণের উপরে ভিতরে এসে বসে পড়লো, বলছে আমাকে কোণে নিয়ে সাজাতে হবে। এরকমভাবে কী করে হবে? তো এরকমভাবে যতটা হয় তো সেইভাবেই ফুলগুলো রথে সাজিয়ে দিলাম। তারপর চলে এসেছি ঠাকুর ঘরে ফল কাটতে। ফলগুলো নাশপাতিতে আর চিঁড়ে মুরগির তো ভোগ করা, তো চিঁড়েটাও ভিজিয়ে দিয়েছি। তো অনেক রকমই ফল ছিল। আগে শশা একটা কেটেও নিয়েছিলাম, ফের আর একটা শশা কাটলাম, আপেল নাশপাতি বেদানাগুলো ছাড়িয়ে নিলাম। আর এই তো দেখো ভোগটা এরকমভাবে সাজিয়েছি। দিয়ে সন্দেশ আর কালো আঙুর বাতাসা বেদানা চিঁড়ে মুরগি দিয়ে। তো কেমন লাগছে ভোগটা সাজানো, সেটা একটু প্লিজ কমেন্টে বলবে। ভোগের ডান্ডাটা কীভাবে সাজানো হয়েছে। আর এটা হচ্ছে প্রসাদি মানে ফল কুচানো প্রসাদি। আর যেখানে আমরা রথে যাব চলে এসেছি, যেখানে মানি রথ নিয়ে যাবে, এই হচ্ছে সেখানের বড় রথ। অথচ বৃষ্টি সারাদিন তো বৃষ্টি হচ্ছে, তো নিচে তিরপল পেতেছে, মাঠে তো কাদা হয়েছে, তো নিচে তিরপল পেতেই এত এসছে, এত মানে কি ডান্ডা হয়েছে। এই তো এই সাইডে আরও সব মানে যেমন রথ হয় সেরকম বাচ্চারা যে রথ করে সেই রথগুলো আছে। আর এইটা হচ্ছে বড় রথ, যেটা পুজো করা হবে, এইখানে রথ টানা হয়। এখন আরতি হচ্ছে, আরতি শুরু হয়ে গিয়েছে। মানি এদিকে বাজনা বাজছে বলে দু হাত তুলে নাচানাচি করছে। এবার পুজো হয়ে গেছে, এবার বৃষ্টি এসে গিয়েছিল গুড়ি গুড়ি, সেই জন্য ওখানে ঠাকুর মন্দির আছে, সেই ঠাকুর মন্দিরের দাঁড়া নেই। মানি রথটা টেনে নিল, রাস্তায় আর কী করে টানবে যেহেতু বৃষ্টি এসে গেছে। এইবারে আসল রথ, এই যে বড় রথটা টানা হচ্ছে, তাও বৃষ্টি পড়ছিল, তাও অনেকেই নেমেছে। আর নিচেটা পুরো কাদা ভর্তি, তাও সবাই মিলে ওখানের মধ্যেই পুরো মাঠটা অনেকটাই বড় ঘোরানো হয়, কিন্তু যেহেতু ওই পিছন দিকে দেখাই যাচ্ছে কাদা ভর্তি, তো সেই জন্য আর পুরো মাঠটা গোল করে ঘোরে নিয়ে এমনি পিছন দিকে সামনের দিকে করে টেনে নিয়েছে। আমরা বাড়ি চলে এসেছি। আর যেখানে যাবে এই বাবেন ছাড়া তো মানে চলেই না। বাবেন্সটা কিনে নিয়েছে। আর মা খাবার করেছিল রাত্রে ডাল পরোটা সুজি, এটাই হচ্ছে আমাদের রাত্রের খাবার ছিল। মানি এসেই বললো কি আমি একটু সুজি খাবো, বলে সুজিটা খেয়ে নিচ্ছে। চলো আজকে ব্লগটা এখানেই শেষ করলাম, কেমন হয়েছে বলবে। টাটা। মানিও দিয়ে দিল।